প্রথমে তাওয়ার ওপরে এভাবে কলাপাতা বিছিয়ে নিতে হবে, তারপরে এই যে পিঠার ব্যাটারটা ঢেলে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি পিঠার রেসিপি। এই পিঠার নাম হচ্ছে, আচ্ছা দাঁড়ান, এই পিঠার নাম কিন্তু এখন বলবো না, আমি ভিডিওর লাস্টে বলবো। তবে আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট করে এই পর্যায়ে অবশ্যই জানাবেন। এই পিঠাটা কিন্তু ট্রেডিশনালি মাটির চুলাতে তৈরি করা হয়, তবে আজকে আমি আপনাদেরকে সহজভাবে গ্যাসের চুলাতে তৈরি করে দেখাবো। যাই হোক, আর কথা বাড়াবো না, সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমি আমার কিচেনে। প্রথমেই আমার কলা লাগছে, আর এই পিঠার মেইন উপাদান হচ্ছে কলা। তো কলা নিয়েছি আমি এখানে প্রায় 6টার মতো কলা ব্যবহার করব, যেহেতু এই কলাগুলো একটু ছোট ছোট। তবে সাগর কলা যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে 3টা ইউজ করলেই হবে। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে ট্রেডিশনালি এই পিঠাতে কিন্তু এই বাংলা কলাটাই ব্যবহার করা হয়, চেষ্টা করবেন এই ছোট কলাটাই ব্যবহার করার। যাই হোক, সব কিছু খুব ভালো মতো ভর্তা বানায় ফেলছি। এখন আমার লাগছে হচ্ছে ঝোলা গুড়, এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ। তার সাথে লাগছে হচ্ছে এটা গুঁড়া দুধ। গুঁড়া দুধ হচ্ছে দিলে এই পিঠার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। তার সাথে এখন লাগছে আমার চালের গুঁড়া, এটা বাজারের কেনা চালের গুঁড়া 1 কাপ দিয়ে দিলাম। আর ঘন করে জাল করে রাখা দুধ আমি এখানে 1/2 কাপ ব্যবহার করেছি। তার সাথে কোরানো নারিকেল আমি 1/2 কাপ দিয়ে দিলাম। বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করেছি 1/2 চা চামচ। তার সাথে 1/4 টিস্পুন আমি লবণ ব্যবহার করেছি, জাস্ট পিঠা টেস্টটা ইনহ্যান্স হওয়ার জন্য আর নাইস একটা ফ্লেভারের জন্য। আমি এখানে ঘি ব্যবহার করেছি 1 টেবিল চামচ। এখন সব কিছু উপকরণ খুব ভালো মতো হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি হয়েছে কিছুটা, তো পারফেক্ট। এই পিঠাটা কিন্তু রেস্টে রাখতে হবে না, কিছু না। আমি নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। এই যে প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিষ্কার করে রাখা কলাপাতা, 2টা কলাপাতা আমি বিছিয়ে নিয়েছি। ও আরেকটা যেটা ইস্যু সেটা হচ্ছে চুলার জালটা কিন্তু এই পর্যায়ে অফ আছে। আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম, তার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি নারিকেল কোরানো আর এই যে চীনাবাদামের গুঁড়া, এটা ভাজা চীনাবাদাম গুঁড়া দিয়ে এখন কাভার করে দিব। আর এই পর্যায়ে চুলার জালটা আমি অন করে দিয়েছি। আর ঢাকনার ওপরে যেই ছিদ্র অংশটা থাকে সেটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম। আর এই যে চুলার জালটা এরকম অবস্থায় থাকবে, একদম নিভু নিভু টাইপ, এরকম একদম লো যাকে বলে। তো প্রায় 30 মিনিট জাল করার পরে আমার পিঠাটা বেশ শক্ত হয়ে গেছে। এখন আমি যেটা করব, প্যান থেকে এই পিঠাটা উঠিয়ে নিব এবং সেম প্যানের মধ্যে 2টা কলাপাতা বিছিয়ে দিলাম এবং যে পিঠাটা উঠিয়ে নিয়েছিলাম সেটা জাস্ট ফ্লিপ করছি, মানে উল্টা করে দিয়ে দিয়েছি আর কি, মানে ওপরেরটা নিচে নিচেরটা ওপর এরকম। তো দিয়ে ঢাকনা দিয়ে আবারও আমি এটা কভার করে জাল করে নিব 15 মিনিট। তো আলহামদুলিল্লাহ আমার পিঠাটা কিন্তু একদম হয়ে গেছে। আর পিঠাটা যে হয়ে গেছে এটা বুঝবেন কিভাবে, এই যে একটা কাঠি দিয়ে একটু ছিদ্র করে নেবেন, তারপরে দেখবেন যে কাঠিটা যদি ক্লিন বের হয় তাহলে ভাববেন হয়ে গেছে। আর কাঠির গায়ে যদি কিছু লেগে থাকে তাহলে আরও 10 মিনিট জাল করে নিতে হবে। তো আমার পিঠা তো ডান। পিঠাটা যখন একদমই ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটা মোল্ড আউট করছি। আর পিঠাটার চেহারা দেখে আমার তো জাস্ট মন আত্মা ঠান্ডা হয়ে গেছে বলা যায়, এতটা সুন্দর হয়েছিল আর এতটা নাইস একটা কালার আসছে। আর এই কলাপাতার কারণে কিন্তু আমার পিঠাটা পুড়ে যায়নি, বাট নাইস একটা কালার কিন্তু চলে আসছে অলরেডি। আপনাদের সামনে আমি সেটাই দেখাচ্ছি, এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাশাল্লাহ। আর এই পিঠাটা আমি এখন কেটে দেখাবো, সামনে পিছনে সব দিকেই দেখাই দিলাম। আর এই যে দেখেন ভিতর সাইডটা এমনটা হবে। আর খেতে কিন্তু হয়েছিল অনেক বেশি মজার আর অনেকটা সফট। এই পিঠাতে একটা কলার স্ট্রং ফ্লেভার ছিল, তারপরে কলা পাতার একটা ফ্লেভার ছিল, একটা স্মোকি ফ্লেভার ছিল, তারপরে ঘিয়ের ফ্লেভার ছিল, তারপরে হচ্ছে যে এই যে নারিকেলের যেই চাঙ্কগুলা, এই পিঠাটা খেতে এত মজা লাগছিল নারিকেলের কারণে। নোয়াখালীর ঐতিহ্যবাহী হানকি পিঠা অথবা এটাকে কলা পিঠাও বলা হয়। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।